দেশের প্রিয়ঙ্গনে সবচেয়ে আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনাম হয়েছে এই অলরাউন্ডার। তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। এই মামলা মাথায় নিয়ে রাহুলপিন্ডিতে টেস্ট খেলছেন সাকিব। হত্যা মামলায় আসামি হওয়ার পর তার দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই ইস্যুতে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনও কোনো অ্যাকশনে যাবে না বিসিবি। দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক। কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। পরে লিগ্যাল নোটিশ পাওয়ার পর তার জবাব দেন বিসিবি সভাপতি। হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ। মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা। এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সাথে ফিরছেন না সাকিব আল হাসান। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার। 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও প্রকাশ করেননি বিসিবি। নতুন সভাপতি চাইলে জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নিতে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। প্রতিবারই আইসিসির কোনো মেগা ইভেন্টের পর লোক দেখানো কমিটি করে ক্রিকেট বোর্ড, তবে মিটিংয়ের পর মিটিং করেও প্রকাশ পায় না তদন্ত রিপোর্ট। বোর্ডের নতুন সভাপতির অধীনে সেই চর্চা থেকে বের হয়ে আসবে বিসিবি, এমন প্রত্যাশায় সমর্থকদের। আমিনুলের যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য, আর কি রেস্ট্রেইন বজায় রাখার জন্য। I will be participating in the National Cricket League from October 4th. তামিম ক্রিকেটে ফিরবে বিদেশি লিগ খেলে, আর সেই লিগে সাকিবও আছে। দুজনকে একসাথে দেখা মিলবে অক্টোবরের যুক্তরাষ্ট্রে 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। এই সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সাকিব তামিমকে একসঙ্গে দেখা যাবে। আমেরিকান এই লিগ খেলার বিষয়টি একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। Hello everyone, this is Tamim Iqbal. Hope you guys are doing well. I will be participating in the National Cricket League from October 4th till October 14th in Dallas. Hoping to see you all, especially to the Bangladeshi fans. I know you are a lot of them there. Really excited to be part of this tournament, and see you soon. Bye. একই সাথে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএস এর পক্ষ থেকে সাকিব আল হাসানের ছবি সহ একটি কার্ডের মাধ্যমে সাকিবের খেলাটি নিশ্চিত করেছে, যেখানে দেখা যাচ্ছে 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তামিম দেশ গোছানোর কাজে থাকলেও সাকিব এখন পাকিস্তানে টেস্ট খেলছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডে কাউন্টি লিগ খেলতে যাবেন। ইংল্যান্ডে কাউন্টি লিগে সেখানে 4টি ম্যাচ খেলবেন স্যারের হয়ে। এরপর দেখা যাবে যুক্তরাষ্ট্রে, তারপর আবার বাংলাদেশের জার্সিতে ভারত সিরিজ দিয়ে ফিরবেন। এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, মাঝে গুঞ্জন উঠেছিল তিনি বসবেন পরিচালক পদে। আবারও সেই আশা ফিকে হয় ক্রিকেটের রঙিন বন্দনা। তামিম ইকবাল আবারও ফিরছেন অক্টোবরে ইউএস ক্রিকেট লিগ দিয়ে। দর্শক ভক্তদের অনেক দিন ধরেই তামিম ইকবালকে মাঠে দেখার অপেক্ষা ছিল। সেই অপেক্ষার এবার শেষ হতে চলেছে। কিভাবে অনেকেই ভেবেছিলেন বিপিএল দিয়ে, অনেকেই ভেবেছিলেন লাল সবুজের জার্সিতেই আগে ফিরবে। তবে এখন দর্শক সমর্থকরা আশা করছে তামিম ইকবাল ক্রিকেটে ফিরুক। যাই হোক, সবকিছু ছাপিয়ে তামিম সাকিবরা ক্রিকেট লিগে একসঙ্গে খেলবে। অনেক সমর্থকদের কাছে অনেক কিছু, কারো ক্ষেত্রে বেশি কিছু।